আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আমরা সকলেই সকল প্রকার ক্ষতি থেকে বাঁচতে চাই, সকল প্রকার অনিষ্ট থেকে, সকল প্রকার ক্ষতিকর জিনিস থেকে আমরা সকলেই বাঁচতে চাই। তো বাঁচার জন্য একটি আমল চাই। সে আমলটি হচ্ছে সকালে ফজরের পরে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস। যারা এই আমলটি করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার বিপদ আপদ থেকে, সকল প্রকার অনিষ্ট থেকে হেফাজতে রাখবেন আশা করছি। সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউিসু ফী সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই 3টি সূরা সকালে 3 বার, ফজরের পরে 3 বার এবং মাগরিবের পরে 3 বার যে ব্যক্তি পাঠ করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা উক্ত আমলটি করবে, অর্থাৎ 3 বার করে সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়বে, তার জন্য এই আমলটি সমস্ত বস্তুর জন্য যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ সমস্ত অনিষ্ট থেকে, খারাপি থেকে, ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজতে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা কখনোই মিথ্যে হওয়ার নয়, তা কখনোই মিথ্যে হবে না। ইয়াকিনের সাথে আমল করতে হবে, ইখলাসের সাথে আমল করতে হবে। আমাদের আমল আসলে কেন কবুল হয় না এটা আমরা অনেকেই জানি না। আমাদের আমলের মধ্যে ইয়াকিন নাই, অর্থাৎ বিশ্বাস কম, এবং ইখলাস নাই। ইখলাস একাগ্রতা বা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আমরা আমল করছি, এই বিষয়টা আমাদের আমলের মধ্যে না থাকার কারণে আমরা আমলের ফল বেশি একটা পাই না। এজন্য আমাদের ইখলাসের সাথে এবং বিশ্বাসের সাথে, ইখলাস এবং বিশ্বাস এই দুটি জিনিস যখন একত্রিত হবে, ইনশাআল্লাহ আশা করছি যে আমাদের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এজন্য সকলেই আমরা এই আমলটা করে যাব। আরেকটা আমলের কথা বলছি, সকাল সন্ধ্যার আমল। অনেকে আছেন অনেক প্রকারের ওজিফা আদায় করেন, এই ওজিফা অনেক সময় ছুটে যায়। ছুটে যাওয়ার কারণে যদি কেউ এই 3টি আয়াত প্রতিনিয়ত তিলাওয়াত করেন, তাহলে তার দিনের যত ওজিফা ছুটে গিয়েছে, যত আমল ছুটে গিয়েছে, অর্থাৎ নফল আমলগুলো, এই আমলগুলোর ক্ষতিপূরণ আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। এবং সন্ধ্যায় পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে সকাল পর্যন্ত যতগুলো ওজিফা রয়েছে, নফল আমল রয়েছে, এই আমলগুলো যদি ছুটে যায়, এটার ক্ষতিপূরণ আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। অর্থাৎ পরিপূর্ণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দিবেন। আয়াতগুলো সূরা রুমের মধ্যে রয়েছে। সূরা রুমের 17, 18 ও 19 নম্বর আয়াত। এই আয়াত 3টি যদি কেউ সকালে 3 বার এবং রাত্রে 3 বার পড়ে, তাহলে কখনো যদি কারো নফল ওজিফা ছুটে যায়, তার পরিপূর্ণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। আয়াতগুলো হচ্ছে, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন ইখরিজুল হাইয়্য মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ويحيي الأرض بعد موتها وكذلك تخرجون। এই আয়াতগুলোর অর্থ হচ্ছে, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন,
যখন সন্ধ্যা হয়, যখন সকাল হয়, তখন তোমরা তার পবিত্রতা বর্ণনা করো। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যত প্রশংসা রয়েছে, যত হামদ রয়েছে, এই হামদগুলো ওয়াশিয়া ওয়াহিনা তুযহিরুন, রাত্রিবেলায় এবং দ্বিপ্রহরে এই হামদগুলো তোমরা পড়তে থাকো বা করতে থাকো। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, আল্লাহ রাব্বুল আলামিন বের করেন মৃত থেকে জীবিতকে। ওয়াইউখরিজুল মাইয়িতা মিনাল হাই, এবং মৃতকে জীবিত থেকে। এটা আমরা অনেকেই হয়তো বুঝবো না, এত ব্যাখ্যা করার সময় নেই, সংক্ষিপ্তভাবে আমি বলে যাচ্ছি। তিনি জীবিত থেকেও মৃতকে বের করতে পারেন এবং মৃত থেকেও জীবিতকে বের করতে পারেন। ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া ইউহয়িল আরদা বা'দা মাউতিহা, এবং তিনি জমিনকে মৃত্যুর পরে আবার জীবিত করতে পারেন। ওয়া কাযালিকা তুখরাজুন, এমনি ভাবেই তোমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় জীবিত করে বের করে আনবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলতে চেয়েছেন। যাই হোক, এটা অনেক ফায়দা রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, যদি কারো তাসবিহ ছুটে যায়, ওজিফা ছুটে যায়, নফল ইবাদত ছুটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের বরকতে ওই ব্যক্তির আমলে ওজিফার পরিপূর্ণ সওয়াব দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে আমল করে জীবনকে সাফল্যমণ্ডিত করার তৌফিক দান করুক। আমিন।